আপনার মুখের থেকে খাবারের রুচি চলে যাচ্ছে, ভিডিওটি টান দিবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতকালকে গরমকালে ফিরিয়ে আনার জন্য আমার এই রেসিপি। আর কিছুদিন পর যেহেতু শীত চলে আসছে, আমি তৈরি করব নাগামরিচের আচার। নিয়েছি 20 থেকে 25টার মতো নাগামরিচ, ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমি চুলার উপরে কিছু পরিমাণ পাঁচফোড়ন ভেজে নিয়েছি। তারপর এগুলো শিলপাটাতে মিহি করে বেটে নিয়েছি। নিয়েছি আধা কাপ পরিমাণ সরিষা। এই সরিষাটা আমি গুঁড়ো টেকনির চালনে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে চা ছেঁকনিতেও ধুয়ে নিতে পারেন, তবে আমার সরিষাটা যেহেতু অনেকটা বেশি পরিমাণ, সরিষা বাটার সময় ভিনেগার অবশ্যই ইউজ করবেন। ব্যবহার করলে আচারটা বেশি দিন রেখে খেতে পারবেন না। এখানে আমি একটা ফ্রাই প্যানে 250 গ্রাম পরিমাণ সরিষার তেল নিয়েছি। এবার দিয়ে দিলাম মিহি করে রাখা সরিষা বাটা। এই আচারে অনেকে একটা ভুল করে থাকেন, সেটা সরিষা বাটার সময় পানি ইউজ করে থাকেন। এবার খোসা থেকে খোয়া ছাড়িয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণের মতো রসুন। সরিষার তেল, সরিষা বাটার, রসুন, আপনি চাইলে আপনার ছাদে 2-1টা নাগামরিচের চারা রোপণ করতে পারেন। নাগামরিচগুলো বাজারে খুবই কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও অনেক মূল্য এই মরিচগুলো আমাদের খেতে। এখানে 4টা মরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা তেঁতুল দিয়ে দিলাম। এখানে অনেক বেশি পরিমাণ তেঁতুল দিতে হতো, আমার ঘরে জাস্ট এতটুকুই তেঁতুল ছিল। এন্ড এই তেঁতুলগুলো ভিজিয়ে রেখে বিচি আলাদা করার দরকার। তবে আমার যেহেতু কম পরিমাণ তেঁতুল, সেজন্য আমি বিচি ছাড়িয়ে নিই। পরিমাণ মতো একটু লবণ দিবেন, কম থাকলে সমস্যা নাই। এগুলো লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 8 থেকে 10 মিনিট এভাবে সেদ্ধ করতে হবে। রসুনগুলো 80% সেদ্ধ হবে। মরিচগুলো কিছুক্ষণ আগে ভালোভাবে ধুয়ে গাটা শুকিয়ে নিতে হবে। এবার আমি মরিচগুলো দিয়ে দিলাম। 20 থেকে 25টা মরিচ দিয়েছিলাম। এন্ড মরিচগুলো দেওয়ার পর লো আছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আজকে সকালবেলা বানিয়েছিলাম এই আচার। বিশ্বাস করেন এমন স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল আগেই গরম ভাতের সঙ্গে কিছুটা খেয়ে নি। এই আচারের একটা সিক্রেট বলি, এই আচারটা সবথেকে বেশি আলু ভর্তার সঙ্গে। যখন আলু ভর্তা তবে এখান থেকে একটা মরিচ, হাইয়েস্ট গেলে 2টা মরিচ দিবেন, সেটাতে অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি টেস্ট হবে আলু ভর্তাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ আচারটা অনেকদিন স্থায়ী হবে, অনেকদিন ঘরে রেখে খাওয়া যাবে। আচার বেশি দিন ঘরে রাখার জন্য একটা কাচের জার ভালোভাবে শুকিয়ে নিন এবং আচারটা ঠান্ডা না হয়ে যাওয়া পর্যন্ত কাচের জারে আচারটা উঠাবেন এবং মাঝে মাঝে আচারটা রোদে দিবেন। এবার দেখেন মরিচগুলো কতটা পরিমাণ ফুলে উঠেছে। বানানো 3-4 ঘন্টার মধ্যে আমার রুম থেকে তো এই আচারের ঘ্রাণ যায়নি। আচার তৈরি করার 5 মিনিটের ভিতরে এমন একটা ঘ্রাণ, শুধুই ভালো লাগতেছিল। এবার রসুনগুলো জাস্ট মোমের মতো হয়ে গেছে। সবার প্রথমে যে পাঁচফোড়নের গুঁড়োটা করে রেখেছিলাম, এবার সেটা আমি আচারের ভিতর দিয়ে দিচ্ছি। এটা অনেকদিন রাখা যাবে। বয়ামের ভিতর যখন তেলটা ফুরিয়ে যাবে, তখন নতুন করে আবার তেল দিয়ে নিবেন, দেখবেন আচারের যে স্বাদ সেটাই আছে। এটা আপনি শাক অথবা খিচুড়ি অথবা আলু ভর্তায় খেতে পারেন। মাঝে মাঝে গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। গরম ভাতের সঙ্গে অনেক বেশি মজা হয়। সামনে তো শীতকাল আসতেছে, যখন দেখবেন অনেক বেশি শীত পড়তেছে, একটু আচার দিয়ে ভাতগুলো মেখে খাবেন, বিশ্বাস করেন খুব বেশি মজা লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আপনার মা, বোন অথবা স্ত্রীর কাছে ভিডিওটি শেয়ার করুন।